আমি একটা জিনিস বুঝতে পারছি না, সার্জেন বলুন, পাওয়ার বলুন, কাসানা বলুন, ডিজে শশী বলুন, পঙ্কজ বলুন, রাবণ বলুন, যতগুলো ডিজে সেট আপ গেছে হরিদ্বারে কাওয়াড় যাত্রাতে, তারা ডিজে সেট আপ মানে ডিজে বাজাতে গেছে নাকি পুলিশের সঙ্গে গোঁতাগুতি খেলতে গেছে, সেটাই আমি ভাবছি। আপনারা ইউটিউব খুলুন, ফেসবুক খুলুন, সোশ্যাল মিডিয়াতে কাওয়াড় যাত্রা আপডেট দেখুন, খুললেই খালি পুলিশ বেরাচ্ছে, পুলিশ বেরাচ্ছে। চাপ বাবা, পুলিশ কি আর কোনো দিকে নজর নেই? শুধু এই ডিজের দিকেই নজর পড়েছে, যেন পুলিশের সঙ্গে যেন গোঁতাগতি হচ্ছে। কালকে ভিডিও করেছিলাম, না পরশুদিন ভিডিও করেছিলাম, পুলিশ সার্জেন্টকে টেনে নিয়ে যেয়ে বর্ডার পার করে দিয়েছে। কালকে দেখলাম পাওয়ারকে টেনে নিয়ে যেয়ে বর্ডার পার করে দিয়েছে। আজকে আবার দেখছি সার্জেন্টকে টানছে, পাওয়ারকে টানছে, শশীকে টানছে, কাসানাকে টানছে, সবাইকে টানাটানি করছে। পুলিশ উঠে পড়ছে, ট্রাক্টরের সামনে উঠে পড়েছে, উঠে তাকে নিজে তার এরিয়াটা পার করে ছেড়ে দিচ্ছে। মানে এক একটা জায়গায় এক একটা পুলিশ এরিয়া আছে, যে যারা চাইছে আমার এলাকায় আমি রাখছি নাই ডিজে সেট আপকে তাড়াতাড়ি। আর অ্যাকচুয়ালি ওখানে তো একটা দুটো ডিজে সেট আপ নয়, লাইন ধরে ডিজে সেট আপ আছে। তাই যদিও একটু আধটু বাঁচাতে দিচ্ছে, তাও আবার পুলিশ বলছে রানিং মানে দাঁড়ানো যাবে না, যেতে যেতে বাজাও। এর মাঝেই দেখছি আবার কোথাও কোথাও পাওয়ার সার্জেন্ট এখনও মুখোমুখি হয়নি। অনেকে কমেন্ট করছেন যে হয়তো হবে না, কিন্তু খুব খুব আমরা চাইছি যে পাওয়ার সার্জেন্ট এই ছোটো সেট আপে একবার অন্তত মুখোমুখি হোক। তো যাই হোক, সার্জেনের সাথে কিন্তু দেখলাম দুই চারটে সেট আপ, আমার নামগুলো মনে পড়ছে না, মুখোমুখি কিন্তু হয়েছে। মানে মুখোমুখি নয়, মানে পাশাপাশি কোথাও মুখোমুখি একটু আধটু হয়েছে। আর যেখানে যেখানে হয়েছে সেখানে সেখানে কিন্তু ধোলাই হয়েছে। কার ধোলাই হয়েছে, কে ধোলাই দিয়েছে আপনারা বুঝতে পারছেন। আর অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি ক্রাউড, ভিড় সব থেকে বেশি কিন্তু দুটো সেট আপের কাছে। কে বলুন তো? সার্জেন এবং পাওয়ার। অন্যান্য যত ডিজে সেট আপ আছে সবারই কিন্তু একটা ইচ্ছা থাকে, যতগুলো সেট আপ আছে পাওয়ারকে বাদ দিলে সবগুলো কিন্তু অবাঙালি বলা যেতে পারে। তো আমাদের বাংলা থেকে কিন্তু একটাই সেট আপ গেছে। আর সবারই কিন্তু একটা টেন্ডেন্সি আছে দেখলাম পাওয়ারের সাথে একটু কম্পিটিশন করার। কারণ সার্জেনের ধাঁচে অন্যান্য সেট আপ, কাসানা বলুন, পঙ্কজ বলুন, শশী বলুন, সার্জেন বলুন, এরা একটা ধাঁচের সেট আপ। একমাত্র ডিফারেন্ট টাইপের সেট আপ হচ্ছে পাওয়ার মিউজিক। সেই জন্য আর পাওয়ার মিউজিকের লেভেলটা আলাদা বস। যতই ক্রাউড থাকুক অন্যান্য সেট আপের কাছে, সার্জেনের কাছে, শশীর কাছে, পঙ্কজের কাছে, কাসানার কাছে যতই ক্রাউড থাকুক না কেন, তো ভিডিও আসছে, কিন্তু পাওয়ারের সাথে কম্পিটিশন করার মজাটা একটা আলাদা। আমি কোনো সেট আপকে ছোটো করছি না, কোনো সেট আপকে বড়ো করছি না। যারা ভাবছেন টিএমএসদা সবসময় ওই সেট আপকে একটু করে, এই সেট আপ পাওয়ারের বেশি ফ্যান, মানে পাওয়ারের চামচে চেলায়, সব অনেক কিছু আপনারা বলছেন, কোনো অসুবিধা নেই, আমি সব সেট আপকেই ভালোবাসি। আমি শুধু এটা বলতে চাইছি যে পাওয়ার, আমার পশ্চিমবঙ্গ থেকে পাওয়ার গেছে, তাই এক্ষেত্রে আমি পাওয়ারকে একটু বেশি সাপোর্ট করছি। ঠিক আছে, সেই হিসাবে বলছি প্রত্যেকটা সেট আপ কিন্তু পাওয়ারের সঙ্গে যদি একটু কম্পিটিশন করতে পারে, তাদের মনে হয় ফিলিংসটা একটু আলাদা লেভেলের হবে। কারণ ডিফারেন্ট টাইপের একটা সেট আপের সাথে কম্পিটিশন করে মজা নেবে, তাই না? তো যাই হোক, ছবিতে আমরা দেখতে পাচ্ছি পাওয়ারের যে সেট আপ, সেই পাওয়ারের সেট আপকেও দেখছি পুলিশ, যেটা আমি প্রথম থেকে বলছিলাম যে পুলিশের গোঁতাগুঁতি চলছে। মানে ওখানে কম্পিটিশন কি দেখব, পুলিশের গোঁতাগুঁতি। এই যে দেখুন লরির পাশে এটা হচ্ছে পাওয়ারের লরি, ঠিক আছে, এই লরিতে পাওয়ারের সেট আপ রয়েছে। তো এই ছবিতে আমরা দেখছি পাওয়ারের যে সেট আপ, এই লাল গাড়িটা, এটার পেছনে পাওয়ার রয়েছে, এবং দেখুন সামনে, সাইডে, পিছনে, চারিদিকে খালি পুলিশ টেনে টেনে নিয়ে যাচ্ছে। সে পুলিশ তার এরিয়া পার করে দিচ্ছে, বলছে চলে যাও, আমার এরিয়াতে বাইরে যাবে না, চাও চাও চাও। আচ্ছা, পরের এরিয়াতে যাচ্ছে, সেখানে আবার দেখুন পুলিশ, সে বলছে চাও চাও চাও, যে আমার এরিয়া থেকে বেরিয়ে যাও, এখানে বাজানো যাবে না। আরে ভাই, বাজাবে কোথায়? একটু গান বাজবে, তাও তো হালকা গান বাজাচ্ছে, একটু সেটা আনন্দ করবে, ঠিক আছে, রানিং যেতে গানগুলো বাজুক। আমি দেখেছি, দেখুন আমি একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, তার আগে বলে নিই, এই যে দুটো ডিজি দেখতে পাচ্ছেন, এই দুটো ডিজি কিন্তু পাওয়ারের, এখানেও পুলিশ। আর পাওয়ারকে দেখতে পেয়েছেন একদম সাদা তিরপল দিয়ে, নীল তিরপল দিয়ে ভালো করে প্যাকট্যাপ করে সিল করে বেঁধে দিয়েছে, যেমন নতুন বৌমা আসছে, ঘোমটা দিয়ে যাচ্ছে, দেখতেও দেবে না কাউকে। কী অবস্থা! আচ্ছা, আরও একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এইটা ডিজে পঙ্কজ ভার্সেস ডিজে উৎসব, হালকা করে কম্পিটিশন, ডিজে পঙ্কজ ভার্সেস ডিজে উৎসব, ঠিক আছে। কোনো কোনো জায়গায় মানে যেখানে
পুলিশ নেই, পুলিশ অ্যাকচুয়ালি যে এরিয়াটায় ক্রাউড বেশি হচ্ছে, মানে যে এরিয়াটা একটু সিটি আছে, শহর আছে, সেই জায়গা থেকে বের করে দিচ্ছে তাড়াতাড়ি। যেখানে ফাঁকা মাঠ পাচ্ছে সেই জায়গায় কিন্তু একটু আধটু হয়ে যাচ্ছে। তো তারই ছবি দেখলেন। আচ্ছা, यूपी पुलिस ने डीजे सार्जन के साथ ऐसा क्या किया। আচ্ছা, সার্জেনকেও আমরা দেখতে পাচ্ছি তিরপল চাপা দিয়ে তাকেও আবার ওই সরিয়ে দিচ্ছে, মানে বন্ধ করছে না, বলছে আমার এরিয়া এখানে বাজানো যাবে না, আপনি চলে যান, এগিয়ে নিয়ে চলে যান। আর একটা ছবি আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন এখানে একজন মহিলা পুলিশ, ওনার পাশে কনস্টেবলও রয়েছেন। তো ওই মহিলা পুলিশ, এই ভিডিওটি অনেক ভাইরাল হয়েছে, উনি কিন্তু, আর এই যে দাদা আছেন ফর্সা করে, এনাকে তো সবাই চেনে নিচ্ছে, সার্জেন কমিটির দাদা, ওনার সাথে দেখছি এই মহিলা পুলিশের অনেকক্ষণ ধরে, প্রায় এটা 8 মিনিটের ভিডিও ছিল, দেখলাম 8 মিনিট ধরে নানা রকম বাদানুবাদ চলছে, প্রশ্ন উত্তর চলছে। কমিটির দাদা বলছেন কোয়ালিটি গান বাজাচ্ছে, একটা অন্তত গান বাজাতে দিন ম্যাডাম। পুলিশ ম্যাডাম বলছে এখানে একটাও গান চলবে না, এটা সিটি এরিয়া আছে, আপনারা গাড়ি নিয়ে চলে যান, একটা বাজাতে দেবো না। পাশের যে পুলিশ অফিসার তিনি বলছেন যদি তোমাকে আমি একটা গান বাজাতে দিই 5 মিনিট, যদি দুটো গান বাজাতে দিই 10 মিনিট, তাহলে বাকি সেটআপগুলো বলবে আমাদেরকেও দুটো করে গান বাজাতে দিতে হবে, তাহলে 10 মিনিট করে যদি 50টা সেটআপ যদি দাঁড়ায় 500 মিনিট, বুঝতে পারছেন কীরকম চাপ হবে। এটা পাশের ওই পুলিশ অফিসার ক্যালকুলেশন করে বলছে। কিন্তু বেশিরভাগ ক্রাউড, বেশিরভাগ মানুষের কিন্তু ভিড় আমি দেখতে পাচ্ছি ডিজে সার্জেনের কাছে এবং ফায়ারের কাছে সবথেকে বেশি। তো যাই হোক, এই ম্যাডাম অফিসারের সাথে কিন্তু সার্জেন কমিটির দাদা অনেকক্ষণ ধরে চেষ্টা করলেন, প্রচুর বুঝিয়েছেন, পাশের অনেক ছেলেরা বারবার বোঝাচ্ছেন, কিন্তু ফাইনালি উনি বুঝতে চাইছেন না। আসলে উনি ডিজে কী জিনিস হয়তো জানেনই না। আর অ্যাকচুয়ালি উনি দেখছেন যে এখানে যদি বাজাতে দিই তাহলে, যেটা আমি বললাম, যে ক্রাউড হয়ে যাবে, ভিড় হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, রোড জ্যাম হয়ে যাবে। মানে মেনলি পুলিশ ইচ্ছা করে যে বাজাতে দিচ্ছে না তা কিন্তু ব্যাপারটা নয়। এখানে ব্যাপারটা হচ্ছে পুলিশের সঙ্গে ডিজে সেটআপগুলোর এত গোঁতাগুতির কারণ হচ্ছে কাওয়াড় যাত্রা মানে প্রচণ্ড ভিড়। আসল কারণ হচ্ছে এত ক্রাউড হচ্ছে, এত ভিড় হয়েছে রাস্তার মধ্যে। আগের বছর দেখেছেন মারপিট হয়ে গিয়েছিল, আজকেও কিছুটা পুলিশের লাঠি পেটাপিটি হয়েছে। তো এত ভিড় হচ্ছে, সেই ভিড় যাতে না হয়, যাতে রাস্তা একদম ক্লিয়ার থাকে, সেই চেষ্টা কিন্তু পুলিশ প্রশাসন করছে। ডিজে ব্যান্ড করতে চাইছেন না ওনারা, ডিজেকে বন্ধ করতে ইচ্ছাকৃতভাবে চাইছেন না। ওনারা চাইছেন যদি চলে যায় ডিজেটা রানিং অবস্থায়, না বাজিয়ে শহরগুলোতে এবং ফাঁকা জায়গাগুলো একটু আধটু বাজাক, কিন্তু রানিং যেতে হবে। দাঁড়িয়ে বাজালেই কিন্তু সমস্যা ঘটবে, অর্থাৎ দাঁড়িয়ে বাজালেই ঝামেলা বাড়বে। তো চলুন আজকে পুলিশের সঙ্গে কীভাবে গোঁতাগুঁতি চলছে আমাদের বক্সের সেটআপগুলোর, সেই নিয়ে একটা ভিডিও প্রেজেন্ট করলাম। তো পাওয়ার মিউজিকও চলছে, সার্জেনও চলছে, কাসানাও চলছে, পঙ্কজ চলছে, শশী চলছে, সমস্ত সেটআপ কিন্তু চলছে ছোটো সেটআপের মধ্যে, কারণ প্রত্যেকে কিন্তু আইন মেনে, নিয়ম মেনে সেটআপ বেঁধেছে, তাই চলছে। চলুক, আরও কয়েকদিন চলবে, দেখা যাক, আরও আমরা ভিডিও দেখব আগামী দিনে। তো আমাদের একটাই আকাঙ্ক্ষা, একটাই আমাদের মনের চেষ্টা, আপনারা কমেন্ট করে বলবেন যে পাওয়ারের সাথে সার্জেনের মুখোমুখি একবার আপনারা দেখতে চান কি চান না, কমেন্ট করে যাবেন বন্ধুরা।